তোমরা সবাই জানো যে আজকে আমরা একটা ঘুরতে গেছিলাম, গেট টুগেদার করতে গেছিলাম। গাড়িটা তো আমাদের এদিকে দাঁড়াচ্ছে, আর ওইদিকে মাসির বাড়িতে আমরা এখন যাবো, চা খেয়ে আসি। মাসির বাড়িতে এসছি, কাছে করে যাবো না হয়। আফটার অল আমরা চলে এসেছি মাসির বাড়িতে। মাসি আমাদের চা খেতে ইনভাইট করেছে বন্ধুগণ। চানা মশলা করেছো? ঠিক আছে, না কেউ করে। এই যে চা চলে এসছে, লিকার। আমি তো খাবো না চা, না আমি যা তো খাই না, জানো তো। সবার চা মানেই ভালো লাগা, মানেই আমারও ভালো লাগা। মা বলছে বিস্কুট খাবো না, বলে বলছে কি দিয়েছিস যখন একটা খাবো আর খাবো না, মানেটা কি? খাবো না, যাবো না, শরীর ভালো না, খিদে পায় না, আমাশা রুগী। দেখ আর কত বলবি, আর সব বিস্কুট খাবো না, খেয়েছি বিস্কুট খাবো না। না বিস্কুট মিষ্টি তা দিবি তো। মাসির রিকোয়েস্ট আমি একটু কম করে চা নিলাম, কারণ মাসি আমাকে চায়ের ইনভাইট করেছে, না খেলে হয়। কিন্তু মাসি চা খাওয়াতে গিয়ে কখন চানা মশলা খাই দেবে বুঝতে পারবে না। আচ্ছা মাসি কিন্তু এ দেখো চানা মশলা দিয়েছে, এখানে ডিম সেদ্ধ দিয়েছে, এখানে আবার কি বলে ভাপা পনির দিয়েছে। কিন্তু ডিম সেদ্ধ আমি খাবো না মাসি, তুমি ডিম সেদ্ধ নিয়ে নাও। একটু নুন দিয়ে দিচ্ছি, ডিম খাবো না। আর এটা বাড়ির জন্য আবার দিয়ে দিয়েছে, এটা একটু খাই। খাবি বাবা? একটু খাই। এদের যদি না নিয়ে আসতাম না তাহলে আজকে থেকে যেতাম। আমার বলা ভালো লাগছে না বাড়িতে। হ্যাঁ বলছি চলে যাও তাহলে, যাবা? কালকে সকালে আমাকে আবার যেতে হবে হসপিটালে, নাহলে থেকে যেতাম, নাহলে থেকে যেতাম। সত্যি হেভি হচ্ছে মাসি চানা মশলাটা, ফাটাফাটি হয়েছে। বেরিয়ে গেলাম, টাটা মামা। ও মাসি, মাসি হবে মাসি। যাই হোক আসি, আবার দেখা হবে। চলো এবার আমরা পৌঁছে যাই, সবাই এখন হাঁটার পথে। টাটা, আবার আসবো কালকে, কালকে রাতে আবার দেখা হবে। চলো বাড়িতে যাই এবার। রাত্রি তো হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। দেখো মাসির বাড়িতে থাকতে পারলাম না, খারাপ লাগলো। কি করবো, কিছু করার নেই, কারণ আজকে আমাদের ফিরতেই হতো, কালকে আবার কাকাকে নিয়ে যাওয়া। রাত্রিবেলা সকালবেলা যেটা বাঁধাকপি করেছিল মা, এটা কি, এটা কিসের তরকারি না? ওটা আলু পোস্ত। বাবা, দাদা খাওয়া গেছে তো? হ্যাঁ দাদা খাওয়া। অনেকেই আমাকে বলছেন প্রমোশনে গেছি, দাদা বলেছে, দাদা জানে না বেসিক্যালি। আমি দাদাকেও ট্রিট দিতে গেছিলাম। আমি সবাইকেই ট্রিট দিতে চাই। আমি চেষ্টা করি, যখন কিছু চেষ্টা করি যে সবাই মিলে একসাথে কখনো কখনো ট্রিট দিতে চাই। তো প্রমোশন তো আলাদা ব্যাপার, খাবার যদি ভালো হয়, যে কোনো জিনিস যদি ভালো হয়, আমি যদি সেখানে যাই, সেখানকার প্রপার লোকেশন নাম্বার আমি শেয়ার করি, কারণ মানুষ অনেক সময় ভালো জায়গা খুঁজতে চায় কিন্তু পায় না। আজকে কষে কষাতে গেছিলাম, তাদের খাবার দাবার সত্যিই ভালো। কি বল পাকায় দাও, কষে কষে খাবার দাবার কেমন? দাম হতে পারে কিন্তু খাবার দাবার কোয়ালিটি ফুল খাবার। কি মা, কি বোঝা? যাই হোক, আমি ওর জন্যই বলেছিলাম। দাদার কথার ভিত্তিতে অনেকে হয়তো অনেক রকম কথা বলছেন, এবং আপনাদের দোষ নেই এখানে। যেভাবে যে ইনফ্লুয়েন্স করছে সেরকমভাবে তো হবে নি, সেটা তো অস্বাভাবিক নয়। এবং ব্যাপারটা হচ্ছে কি, আমার দাদা না সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটাও বেশি বোঝে না। এবার আমাকে দেখে যতটুকু শিখেছে, এবার কি কখন কি বলে ফেলছে বুঝতে পারছে না। তো কখনো কখনো ভুল বলছে, কখনো কখনো ঠিক বলছে। আমি কারোর ভুল ঠিক তো বিচার করতে পারি না, আমি খুব সাধারণ। তবে আমি এইটুকু বলবো, আমরা এনজয় করতে গেছিলাম, আমি সেই এনজয় সামিল করতে গেছিলাম আমার দাদাকে। আমার দাদা গেল না, আমাদের এনজয় সামিল হলো না। কি করবো, কিছু করার নেই। তো সবাই মিলে মাসির বাড়ি গেলাম, মাসিকেও নিলাম। তো এখন রাত্রিবেলা যেটা খাবারে আছে, বাঁধাকপি আলু পোস্ত, এখানে মাসির হাতে স্পেশাল চানা মশলা, আর এখানে রয়েছে ডিম কষা, আর সাথে রুটি। না রুটি দাও, ব্যাস রুটি, আটটা রুটি দাও। ডিম দাও, মাসি তোলা ডিম দিয়েছি। ও ডিম দিয়েছে বলে ডিম দাওনি? ডিম দেয়নি, মা বাজে ডিম দিয়েছে রে। আলু রুটি দিয়ে আলু পোস্ত দিয়ে একটু খাই। আহা খুব দারুণ। আর এই যে মাছ দিয়েছে মা, একটু মাছ, ফ্রেশ মাছ, ওই বেলার মাছ। মাছ খাও, মাছ দেবো, ডিম নেই। ডিম খাবে, আর একটা খাবে। আমার ডিম সত্যি দাও না? মা কানের দিবি ডিম দিয়েছি, দাও। যায়নি।
কি জ্বালা। চারটে ডিম দিয়েছে দেখ জানি এই দেখো চারটে কোথায় গেল আর একটা ডিম কোথায় গেল বল কই এ মা এই তো তিনটে ডিম আর একটা ডিম কোথায় তুমি খেয়েছো? নরম নেই আমি দিয়েছি তো বাবা খেয়ে নিয়েছে আরে এই যে চানা মশলা একটু কিনে নিলাম মায়ের মাসির হাতের, খুব ভালো করেছে মাসি। আচ্ছা বলছি কি বলে শালি, শালি কিন্তু রান্না খুব ভালোই করে নাকি? হ্যাঁ আদি ঘর বালি শালি আদি ঘর বালি। হ্যাঁ তবে সত্যি খুব খুব সুন্দর সুন্দর করে। বোঝা পেট ভরেছে? কেন বলছি রুটি দেয়নি, পেট দিন দেয়নি? খাবি না মাছ? মাছ খাবি না? না তুই খা, তুই খা, তুই খা, তুই খা, তুই খা, তুই খা, তুই খা। আমি তো খাই, তুই খা। এই দিস না রে, নষ্ট করিস না। ঠিক আছে, নষ্ট করছে ফালতু, আমি তো সেটা নষ্ট করতে পারি না। খাবার জিনিস খুব ভালো, মাছটা খুব ফ্রেশ। মা তো আমার দিদি আবার নিল কেন মাছটা কই তোর? ওই তো এই গেটে তালা দিয়ে বারবার বলছি কিন্তু পুরো খোলা খেয়ে নি তারপর তো। এই গেটে যাই হোক, তালা দিয়ে দে। রাত্রিবেলা খুব ভালো খেলাম, দারুণ খেলাম। আর সত্যি কথা বলতে খুব মজা হলো আজকে সারাটা দিন। মাদেরকে দিলাম, শুধু দাদা শুধু গেল না, এটাই খারাপ লাগলো, আর কিছু না। যতই হোক নিজের দাদা বাবা ডিম খাবি না একটা? ও যদি যেত খুব ভালো লাগতো, বাবা কিন্তু ও যে গেল না এটাই খারাপ লাগছে, আর কিছু না। এই যাই হোক, ডিম এরপরে আমি আর কি বলবো, কিছু বলার নেই আমার। যতই দি বাট স্টিল সবাই মিলে গেলাম, দাদা ব্যতীত। কালকে তো খাবি না। বাদ ঠিকঠাক সবাই মিলে গেলাম, মজা করলাম, মাসি বাড়ি গেলাম, চা খেলাম, চানা মশলা খেলাম, আবার এলাম। মাসি বাড়িতে খুব শিগগিরই যাবো, কোথাও ঘুরতেও যেতে হবে, ভালো লাগছে না বাড়িতে।